স্ত্রীর জন্য বেহিসাব খরচ করবেন, সত্যি করে বলছি। ওয়াইফের জন্য খরচ করবেন, আল্লাহ রিজিকে কম দিবে না, বাড়ায় দিবে। কারণ ওই বেচারি সমস্ত সম্পর্ক ত্যাগ করে আপনার কাছে আসছে, ঠিক কিনা? মানে সম্পূর্ণ সম্পর্কগুলি ত্যাগ করে আপনার সাথে থাকছে। একটা পুরুষ তার পরিবার নিয়ে সারা জীবন থাকে, কিন্তু একটা নারী থাকে না, একমাত্র পুরুষের কাছে থাকে। এজন্য মা বোনদেরকে কদর করবেন, আদর করবেন। মা বোনরা অনেকটা প্রজাপতির মতো, শক্ত করে ধরলে মরে যায়, আলতো করে ধরলে উড়ে যায়, আগলায় রাখতে হয়। আওয়াজ দেয় না, ঠিক কিনা? ওয়াইফ ইজ লাইক এ বাটারফ্লাই। স্ত্রীগণরা হলো, যদি কেউ স্ত্রীকে মন থেকে ভালোবাসে, দিল থেকে ভালোবাসে, প্রথম যে লাভটা হবে সেটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা একটা মানসিক প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়েন। মেন্টাল পিস, দিস ইজ কল্ড মেন্টাল পিস। যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে, মন থেকে ভালোবাসতে পারে, আল্লাহ নিজেই তাকে রব প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা মানসিক শান্তি দান করে। সুবহানাল্লাহ। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে, বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে তুই রাজি থাকবি, আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। बीवी कौन है? किसी ने एक बुजुर्ग से अपनी बीवी की बुराई बयान की। बुजुर्ग ने जवाब दिया, तुम्हारा धोबी कौन है? उस शख्स ने कहा, बीवी। तुम्हारा बावर्ची कौन है? उस शख्स ने कहा, बीवी। तुम्हारा सफाई वाला कौन है? उस शख्स ने कहा, बीवी। तुम्हारे घर का ध्यान कौन रखता है? उस शख्स ने कहा, बीवी। तुम्हारे घर और माल दौलत की हिफाजत कौन करता है? उस शख्स ने कहा, बीवी। जब तुम बीमार हो जाते हो तो तुम्हारा ख्याल कौन रखता है? उस शख्स ने कहा, बीवी। तुम्हारे बच्चों का ख्याल कौन रखता है? उस शख्स ने कहा, बीवी। तुम्हारे सुख दुख का साथी कौन है? उस शख्स ने कहा, बीवी। फिर बुजुर्ग ने कहा, क्या तुम्हारी बीवी